স্মিতাদি পলতা কল্যাণগ্রাম থেকে তৃতীয়বার আমাদের কাছে খাবার অর্ডার করেছিল, তাও আবার পুজো উপলক্ষে। তাই তো আমরা সকাল থেকে নিরামিষ রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। আজকে কিন্তু আম ডুমো ডুমো করে কেটে চাটনি বানানো হলো, আর তারপরেই পায়েসের দুধ ফুটাতে বসিয়ে দেওয়া হলো। দেখো কেউ কি মারছে, আমাদের পুচির নতুন পুচকু। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আলুগুলোকে কিন্তু আমরা আগে সিদ্ধ করে নিচ্ছি। তোমরা কারা কারা আলুর দম বানানোর আগে আলু সেদ্ধ করে নাও? আমাদের কিন্তু আলু সেদ্ধ করে নিয়ে তারপরে ভাজা হয়। এভাবে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এমনকি মাংসের আলু রান্না করার সময়ও সেম ভাবেই করতে পারো। যারা আমাদের বানানো খাবার যে কোনো অনুষ্ঠানের জন্য অর্ডার করতে চাইছো, তারা একটু ধৈর্য নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, কারণ অযথা 7-8 বার 10 বার ফোন করলেও কিন্তু কোনো লাভ হবে না। আমরা নিজেরা প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি, তাই সবাইকেই ধীরে সুস্থে রিপ্লাই করা হয়। কাশ্মীরি আলুর দম বানিয়ে নিয়ে কিন্তু আমরা পনির বাটার মশলাটাও রেডি করে নিলাম। আর তোমাদের আরেকবার ক্লিয়ার করে দিই, পুজোর রান্না বান্না মানে কিন্তু নিরামিষ বাসনে রান্না বান্না নয়। ক্যাটারিং এর ধোয়া বাসনে আমরা নিরামিষ রান্নাটা করে থাকি, তাও গেস্টদের পরিবেশন করার জন্য। এটা কিন্তু ঠাকুরের ভোগ নিবেদন করার জন্য নয়। যাই হোক, আলুর দম আর পনির দিয়ে খাওয়ার জন্য কিন্তু এই বাসন্তী পোলাওটাও রান্না হয়ে গেল, যেটা আমরা বাসমতি চালের বানিয়েছিলাম। আজকে দিদি আমাদের সার্ভ করে খাওয়ানোর দায়িত্ব দিয়েছিল, তাই তো সমস্ত মালপত্র গুছিয়ে নিয়ে খাবার দাবার সঙ্গে নিয়ে চলে গেলাম দিদিদের বাড়ি। আর টোটোতেই উঠে পড়লো রাহুল ভাই আর শঙ্কর দা। জাফরপুর হয়ে 14 হাত কালীতলা দর্শন করে পৌঁছে গেলাম দিদিদের বাড়ি। দিদিদের বাড়ির এত সুন্দর বাগান দেখে আমার বর আর নিজেকে সামলে রাখতে পারেনি, তাই তো একটু ভিডিও করে নিল। এবার আমাদের খাবার দাবার গুলো টোটো থেকে নামিয়ে গুছিয়ে রাখতে হবে, কারণ গেস্টদের পরিবেশন করেও তো খাওয়াতে হবে। আজ কিন্তু দিদিদের বাড়িতে দুপুরে আর রাতে 2 বেলাই গেস্টদের আপ্যায়ন করে খাওয়াতে হবে, তাই তো ওরা 2 বেলা থেকেই যত্ন করে সবাইকে খাইয়ে দিল। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থেকো।